বুঝতে পারছো, পাতলা একটা সেকশন বের করলাম, বাটিতে আমরা নিলাম, নিয়ে হালকা করে নিলাম। বুঝবে ভালো করে, জাস্ট কি করছি, ড্যাব 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 হয়ে গেল। শুরু করছি লাস্টের দিক থেকে। আমরা কি করছি, সব জায়গায় মাখাচ্ছি, মাল্টিপ্লাই করছি। আচ্ছা, আয়রনিং কেউ এরকম ধরবে, কেউ এরকম ধরবে, কেউ এরকম ধরবে, যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেক একাডেমি তারা বলবে এরকমই ধরতে হবে, এরকম না ধরে যদি এরকম ধরো ফাউল, এরকম ধরলে ফাউল। ওগুলো ফাউ কথা, ফাউ যায়। এরকমভাবে 5 থেকে 10 মিনিটের বেশি কাজ করতে পারবে না, এটা ব্যথা হয়ে যাবে। এরকমভাবেও বেশিক্ষণ কাজ করতে পারবে না, এই যে ব্যথা হয়ে যাবে। বোঝা গেল? তার মানে তোমরা যেরকমভাবে খুশি কাজ করতে পারো। আমাদের কখনো বলেছিলাম একটা হেয়ার ড্রেসার যেটা করে সেটাই ঠিক, বলেছিলাম? এটা সবসময় মাথায় রাখবে, তোমরা যেটা করবে সেটাই ঠিক। ক্যারাটিন, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া তিনটেই সময়ের সাথে সাথে আপগ্রেড হয়েছে। ক্যারাটিন কাজ করে কিউটিক্যাল লেয়ারে, বোটক্স কাজ করে কিউটিক্যাল এবং কোটেক্স দুটো লেয়ারে, ন্যানোপ্লাস্টিয়াও কাজ করে, বা প্লাস্টিয়া ফ্যামিলি কাজ করে কিউটিক্যাল এবং কোটেক্স দুটো লেয়ারে। এ বাইরের থেকে কি করে, শুধু একটা প্রোটেকশন দেয়। এ বাইরের থেকে তো প্রোটেকশন দেয়, ভিতর থেকেও স্ট্রেংথ বাড়ায়। এও বাইরের থেকে প্রোটেকশন তো দেয়, ভিতর থেকেও স্ট্রেংথ বাড়ায়। এর ক্ষমতা 4 থেকে 6 মাস, এর ক্ষমতাও 4 থেকে 6 মাস, এর ক্ষমতা আপ টু 1 ইয়ার। এতে আপ টু 50% স্ট্রেট হয়, এতে আপ টু 60% স্ট্রেট হয়, এতে আপ টু 80 to 90% স্ট্রেট হয়। আর স্ট্রেটনিং এর যেহেতু ব্যাপার আসছে, কেমিক্যালটাকে বসানোর ব্যাপার আসছে, সেক্ষেত্রে আমাদের হিট দিয়ে, প্রেশার দিয়েই বসাতে হবে। সেটা আমি যে ক্রিমই ইউজ করি। আর এতক্ষণ আমরা প্রোডাক্ট নলেজ সম্বন্ধে জানলাম, আমরা কিন্তু হাউ টু জানিনি, কিভাবে করতে হয় আমরা কিন্তু জানিনি। প্রোডাক্ট নলেজটা আমাদের এতক্ষণ আসলো। এবার আমরা আসবো আগে হাউ টুতে, তারপরে আমরা ঢুকবো প্রাইসিং এ। বলেছিল, ঠিক আছে। একবার আমি তাহলে হালকা করে রিপিট করে যাই যাতে মাথায় থাকে। দেখো, এখানটায় লেখা রয়েছে ক্যারাটিন, বোটক্স দুটোই লেখা রয়েছে। অ্যাভারেজ 5 লেখা, মানে কি 4-6, ওই অ্যাভারেজ এখানটায় 5 লেখা। এটা তোমরা 4 to 6, কারণ 4 to 6 এর মানে কি, খারাপ কেয়ার করলে 4-এর কম, ভালো কেয়ার করলে 6, তো ওর মধ্যে। তো আমাদের কাছে কটা ক্রিম, আমাদের কাছে 4টে ক্রিম। ক্লায়েন্ট সবেমাত্র আমাদের কাছে আসলো বাইরের থেকে। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম, ক্লায়েন্টের চুল দেখলাম স্ট্রেটনিং, চুল ড্যামেজ আছে। ক্লায়েন্টকে জিজ্ঞাসা, ম্যাম আপনি কি, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, এই যে সার্ভিসগুলো করতে পারে সবাই, কিন্তু বেসিক্যালি মেয়েরা করে। ছেলেরা আর তো কেউ করতে চায়, মেয়েদের জন্য স্পেশালি, কিন্তু করতে পারে সবাই, ঠিক আছে। ক্লায়েন্ট আসলো, ডিসকাস করলাম ক্লায়েন্টের স্ট্রেট হেয়ার, স্ট্রেট লুক, দেখলাম যে ড্যামেজ আছে। ক্লায়েন্ট বলছে কি, ক্লায়েন্ট বলছে আমার চুলে শাইন চাই, চুল ভালো করবো, মানে চুল ভালো করবো, চুল ফিরে যাচ্ছে, এইসব বললো। আমরা সাজেস্ট করলাম, ঠিক আছে ম্যাম আপনি ক্যারাটিনটা করতে পারেন, ও লেয়ারে একটা আপনার একটা তৈরি করি, ল্যামিনেট করি। তো ক্লায়েন্ট আসলো, আমরা ক্লায়েন্টকে বসালাম, রিসার্চ করলাম, আমরা আমাদের ক্রিম বের করলাম, আমাদের 4টে ক্রিম পরপর রাখা। ক্লায়েন্ট সবেমাত্র কোথা থেকে আসলো, বাইরে থেকে আসলো। ক্লায়েন্টের বাইরের ধুলোবালি ছিল, সূর্যের আলো ছিল। ক্লায়েন্ট হয়তো 2-3 দিন আগে হেয়ার ওয়াশ করেছে, তার মানে কি ক্লায়েন্টের চুলে নোংরা, ধুলোবালি। আমরা ফার্স্ট কি করব, কত নাম্বার, তো আমাদের প্রথমে কি হলো, ক্লায়েন্টকে শ্যাম্পু ওয়াশ করালাম, করিয়ে জলটা ঝাড়িয়ে আমরা তাওয়াল করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে প্রথমে আমরা তাওয়াল দিয়ে ভালো করে কি করলাম, জলটা ঝারিয়ে নিলাম। তারপরে কি আছে, 95% ড্রাই, কোনো গরম হাওয়া দেব না। ঠান্ডা যে আমাদের কাছে হাওয়া আছে, ঠান্ডা বা মিডিয়াম হাওয়া দিয়ে 2-5 মিনিট একটু জাস্ট নাড়িয়ে দেবো, যাতে কি চুলে হাত দিলে আমাদের কি মনে হয়, হালকা ভাব রয়েছে। হলো, দেন ক্রিম অ্যাপ্লাইটা কি, আমরা বাটিতে সোজা কথায় আমরা ক্রিম নেবো, ক্রিম নিয়ে লাগাবো। এটা কি দেখাচ্ছি,
সেকশন দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি ক্রিম কিভাবে অ্যাপ্লাই করতে হয় রেডিস হেয়ারে। বুঝতে পারছো, পাতলা একটা সেকশন বের করলাম, বাটিতে আমরা নিলাম, নিয়ে হালকা করে নিলাম, বুঝবে ভালো করে। জাস্ট কি করছি, ড্যাব 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 হয়ে গেল। শুরু করছি লাস্টের দিক থেকে, আমরা কি করছি, সব জায়গায় মাখাচ্ছি, মাল্টিপ্লাই করছি। ভালো করে দেখে নাও, যদি চিরুনিতে অসুবিধা হয় চিরুনি নেবে, নো ইস্যু। ভালো করে কি করছি, সব জায়গায় মাখাচ্ছি, একদম ফ্রেশ বাংলায়, জায়গায় ভালো করে মাখাচ্ছি। গোড়ার থেকে জাস্ট এইটুকু ছেড়ে কিন্তু ড্যাব ড্যাব লাগিয়েছি। আর ক্যারাটিন ক্রিম সবসময় গা মাখা দিতে হয়, এমন না যে চিরুনি করে টানলাম চিরুনিতে এক গাদা লেগে রইল, তা করলে তোমাদের লস। আর ওরকম করতেও নেই, পুরো গা মাখা করতে হবে, যাতে দেওয়ার সাথে সাথে টেনে নেয়, শুকিয়ে যায়। হয়ে গেল, জাস্ট একবার চিরুনি করব, জাস্ট একবার চিরুনি করব। তো এইভাবে আমরা পুরোটা করব। তার মানে আমরা কি করলাম, এটা সবে মাত্র ক্রিম অ্যাপ্লাই করলাম। ক্রিম অ্যাপ্লাই পর পুরো মাথা আমাদের ক্রিম অ্যাপ্লাই হয়ে গেল। ওয়েট 50 মিনিট, মানে কি, এটা অ্যাভারেজ 50 মিনিট দেওয়া আছে, কেউ 40 মিনিট, কেউ 45 মিনিট, কেউ 50 মিনিট, কেউ 1 ঘন্টাও রাখে। এরকম অবস্থাতেই, মানে ক্রিম লাগানো এরকম অবস্থাতেই ক্লায়েন্ট 50 মিনিট মতো বসে থাকবে। তো আমাদের কি করলাম, আমরা 40, 45, 50 মিনিট আমরা ওয়েট করলাম। আমরা প্রথমে শ্যাম্পু ওয়াশ করেছিলাম, শ্যাম্পু ওয়াশে কি হয়েছিল, মুখগুলো ফুলে গেছিল। আমরা হালকা ভেজে চুলে আমরা কি করলাম, ক্রিমটাকে অ্যাপ্লাই করলাম। ওই যে ফাঁকাটা হয়েছিল ওখান থেকে খাবারগুলো কোথায় ঢুকলো, ভিতরে ঢুকলো। এবার ভিতরে ঢোকার পরে 50 মিনিট আমরা ওয়েট করলাম, মানে ও যতটা খাবার ও খেয়ে নিয়েছে। এরপরে কি করব, আমরা 10 মিনিট ড্রাই, হালকা মিডিয়াম হিটে আমরা কি করব, ড্রাইটা আমরা করছি কেন, আরও আমরা একটু জোর করে বেশি করে খাওয়াচ্ছি, বুঝতে পারছো, জোর করে একটু বেশি করে খাওয়াচ্ছি। ও দেখবে চুল ততক্ষণে করে শুকিয়ে যাবে, মানে ফুল অ্যাবজর্ব করে নেবে। শুকিয়ে গেল, কোনো ওয়াশ না। ক্যারাটিন, বোটক্স আজকের দিনে দাঁড়িয়ে সেম। বোটক্সের ক্ষেত্রে এখানে 20% একটা ওয়াশ থাকে, এটা করলেও হয়, না করলেও হয়, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ক্যারাটিন, বোটক্স হাউ টু ইউজ সেম, যার জন্য এটাকে আমরা কি করছি, সময়ের সাথে সাথে আমরা স্কিপ করে দিয়েছি। আবার সেই ছোট সেকশন আমরা, ওই যে ছোট ছোট যেগুলো আমরা পুরো চুলে তো ক্রিম লাগিয়েছি, তারপরে আবার ছোট ছোট বের করলাম। আমাদের গরম এটা। আচ্ছা, আয়রনিং কেউ এরকম ধরবে, কেউ এরকম ধরবে, কেউ এরকম ধরবে, যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেক একাডেমি তারা বলবে এরকমই ধরতে হবে, এরকম না ধরে যদি এরকম ধরো ফাউল, এরকম ধরলে ফাউল, এগুলো ফাউ কথা, ফাউ যায়। এরকমভাবে 5 থেকে 10 মিনিটের বেশি কাজ করতে পারবে না, এটা ব্যথা হয়ে যাবে। এরকমভাবেও বেশিক্ষণ কাজ করতে পারবে না, ব্যথা হয়ে যাবে। বোঝা গেল? তার মানে তোমরা যেরকমভাবে খুশি কাজ করতে পারো। আমাদের কখনো বলেছিলাম একটা হেয়ার ড্রেসার যেটা করে সেটাই ঠিক, বলেছিলাম, এটা সবসময় মাথায় রাখবে, তোমরা যেটা করবে সেটাই ঠিক, অত কোনো ভেজামারিতে যাবে না। প্রেশার এমন প্রেশার দেবে না যাতে হালকা কাজ না হয়, আবার এমন প্রেশারও দেবে না যাতে ক্লায়েন্টের চুল চলে আসে। বোঝা গেল? একটা মিডিয়াম প্রেশার বুঝে যাবে, এটা প্র্যাকটিস 2-4 দিন প্র্যাকটিস করলে বুঝে যাবে। প্রথমে আমরা কোথায় করলাম, এইটুকু জায়গা করার পরে তারপরে কি করছি, সেই সামনে থেকেই নিয়ে পুরোটা কত একদম লাস্ট পর্যন্ত আসছে, পুরোটা, বুঝতে পারছো? আর এই বাঁ হাতটায় চিরুনি আমার কি করছে, সাপোর্টিং এর কাজ করছে। দেখো ভালো করে, এই যে সাপোর্টিং এর কাজ করছে, পুরোটা ভালো করে করলাম। এই যে আমাদের এক একটা সেকশন কভার করে টানতে হবে অ্যাভারেজ 8 থেকে 10 বার, অ্যাভারেজ 8 থেকে 10 বার। এবার হ্যাঁ, কোনো কোনো হেয়ারে দেখা যাবে 4 থেকে 5 বারেও হয়ে যাচ্ছে, কোনো কোনো হেয়ারে দেখা যাচ্ছে 14-15 বারও লাগতে পারে, কিন্তু আমাদের অ্যাভারেজ কি আছে, 8 থেকে 10 বার। আয়রনের টেম্পারেচার অ্যাভারেজ 200-210 বলছি, অ্যাভারেজ 200-210। আর ভার্জিন হেয়ারে ফুল সেটা 200, ম্যাক্সিমাম ফুল দিয়ে কাজ করে। আর স্ট্রেটনিং এর ক্ষেত্রে ড্যামেজ হেয়ারে 170-80-90। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, আয়রনিং হলো। আচ্ছা, আরেকটা জিনিস,
আয়রনিংটা খুব একটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল পার্ট। আয়রনিংটা যে যত ভালো করবে তত ভালো স্ট্রেটনিং বা টোটাল লুক ওভারঅল সব কিছু রেজাল্ট থেকে শুরু করে সব কিছু ওভারঅল সব ডিপেন্ড করে থাকবে আয়রনিংয়ের উপর। সুতরাং এটাকে টাইম নিয়ে করতে হবে এবং একটা হেয়ারে কেউ যদি একা আয়রনিং করতে বসে তাহলে 1.5 ঘন্টা মতো 5 মিনিট হেরফের হতে হবে। মানে বুঝতে পারছো, কেউ যদি আয়রনিং করতে বসে 1.5 ঘন্টা মতো। তো আমাদের আয়রনিং হলো চুল আমার পুরো এখন সোজা, সেই দিন আর কোনো কাজ নেই, এই দিন ক্লায়েন্টকে বাড়িতে পাঠিয়ে দিন, কি বলবো আপনি বাড়ি চলে যান। শুধু নজর রাখবেন চুলটা যেন দলাই মালাই না হয়, দলাই মালাই মিল গেছে এখানটায়, অনেকে চুল এখানটায় হিট মারলো, অনেকে টোপা টোপা করলো, ওগুলো যেন কিছু না করে। ওই একটা দিন 24 ঘন্টা চুল যেরকম তুমি ছাড়বে ওরকমই যেন থাকে, যেন যত্নে রাখে এবং ওই 24 ঘন্টার মধ্যে যেন সে জল টল কিছু না লাগায়। রিল্যাক্স ওইভাবেই শোবে, যতটা কেয়ারফুল করে শোয়া যায়, যতটা কেয়ারফুল করে। নেক্সট দিন ক্লায়েন্ট আসবে, নেক্সট দিন আমাদের কি করতে হবে, শ্যাম্পু ওয়াশ এবং চেয়ারে নেব, চেয়ারে নিয়ে আমরা প্রথমে শ্যাম্পু করব, তারপরে কন্ডিশনার করব, তারপরে চেয়ার থেকে টাওয়াল পেঁচিয়ে চেয়ারে এনে বসাবো। টাওয়াল দিয়ে আমরা কি করব, জলটা হালকা করে স্ট্রেটভাবে, দলাই মালাই করে না করবো, স্ট্রেট করে ভালো করে আমরা জলটা ছাড়াবো। ছাড়ানোর পরে আমরা কি করব, ড্রায়ার করব। ড্রায়ার নেই, ধরে চললাম, এটাই ড্রায়ার আমরা কি করব, স্ট্রেট ড্রায়ার করব। স্ট্রেট ড্রায়ার, দলাই মালাই না, আর করলেও এই যে হালকা করে করব, স্ট্রেট রেখেই আমরা ড্রায়ার করব, যাতে চুল বেশি এলোমেলো না হয়। আমরা যখন স্ট্রেট ড্রায়ার করব তখন ওয়াশের পরে তখন দেখব চুল আবার আমাদের সেই সমান হয়ে গেছে অ্যাভারেজ। আমরা স্ট্রেট ড্রায়ার করে চুলটাকে শুকিয়ে নেব, পুরো শুকানোর পরে আবার আয়রনিং। এই আয়রনিংটা আমাদের কি হবে, রেডিমেড আয়রনিং মিনিং কি, আগে প্রথম দিন আমরা করেছিলাম পাতলা সেকশনে প্রপার, কিন্তু পরের দিনেরটা হবে আমাদের মোটা সেকশনে। আর আগে প্রথম দিন যেমন আমরা প্রত্যেকটা 8 থেকে 10 বার টানছিলাম, এটা আমাদের 4 থেকে 5 বার টানলেই মোটামুটি হবে। এটা হচ্ছে রেডিমেড, মানে একটু তাড়াতাড়ি। এটা হচ্ছে ফিনিশিং লুকের জন্য। আয়রনিং হয়ে গেল, দেন আমরা সিরাম নেব। সিরাম প্রত্যেকে জানো, টাইপ অফ লিকুইড, ভালো করে কি করব, মাখিয়ে আমাদের পার্লারের কাজ কমপ্লিট। আফটার কেয়ার ক্লায়েন্ট পারচেস, শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম, মাস্ক, যা পারো তাই। তাহলে এই যে সিস্টেমটা বুঝলে, এটা কিসে গেল, ক্যারাটিন এবং বোটক্সের ক্ষেত্রে অনেকে এই ড্রায়ারের পরে এখানটায় 20% অনেকে ওয়াশ রাখে, আবার অনেকে রাখে না, ব্যক্তিগত ব্যাপার। আমি আমাদেরকে বলি ফালতু, তোমাদের ব্যক্তিগত, তোমরা যেটা করবে সেটাই ঠিক।